সময়টা যদি আমাদের হাতে থাকতো তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। ফেলে আসা দিনগুলো আমরা নিজের হাতেই কিন্তু সুন্দর করে তুলতে পারতাম যদি সময়টা আমাদের হাতে থাকতো। সময় কিন্তু নিজের গতিতে অতিবাহিত হচ্ছে। আমাদেরকেই কিন্তু সময়ের সাথে সাথে চলতে হচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে দাঁড়াতে হচ্ছে। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল কিন্তু রবিবার। বিকেলে সব কাম ফিনিশ করে কিন্তু আমি চলে এসেছি টুকটুক করে সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। তার আগে কিন্তু আমি দুয়ারে জলঝিটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার সন্ধ্যা পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে পড়েছি প্রার্থনাতে হনুমান চালিসা নিয়ে। আমি যেহেতু এখনও কোনো ঠাকুরের দীক্ষা নেইনি, তার জন্য কিন্তু প্রতিদিন হনুমান চালিসাটাই সন্ধ্যাবেলা পড়ে থাকি, আর কৃষ্ণের শতনাম। হ্যাঁ, ঠাকুরের দীক্ষা না নিলেও কিন্তু প্রার্থনা করা যায়, কিন্তু আমি হনুমান চালিসা এবং কৃষ্ণর শতনাম পড়ে থাকি, যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সন্ধ্যা পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব ঘরে। ঘরে আসার পর কিন্তু মাকে সন্ধ্যা টিফিন করিয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি, কিছু কাপড় ছিল সেগুলোকেই টুকটুক করে ভাঁজ করে নিচ্ছি। কাপড় চোপড় ভাঁজ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম রান্নার জন্য। তারপরে আর কোনো ধরনেরই ভিডিও করিনি, কেননা একটু তাড়াহুড়ো ছিল। তো তার জন্য এটা হচ্ছে সকালের দৃশ্য। দিনটা হচ্ছে সোমবার। ঘুম থেকে উঠেই কিন্তু বেডশিটটা আগেই চেঞ্জ করে নিয়েছি, কেননা বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিল। তো ঝটপট করে কিন্তু আজকেই আমি ধুয়ে দেব। আর ধোয়া একটা বেডশিট ঝটপট করে পাতিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু 2-3 দিন পর পর বেডশিট চেঞ্জ করলে খুবই ভালো হয়, কিন্তু সময়ের জন্য আমি চেঞ্জ করতে পারছি না। এদিকে আমি আশিপাশি সব কাজ কমপ্লিট করে মাকে খাওয়ানোর পর চলে এসেছি ওই কাপড়গুলোই নিয়ে ধোয়ার জন্য। রৌদ্রটা কিন্তু খুব ভালোই দিয়েছে, তো তার জন্য কিন্তু একটু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। এখন একটা জিনিস কিন্তু খুব ভালোই হচ্ছে, যেমন কাপড়গুলো ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। ঠান্ডার দিনে কিন্তু খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকায় না, কখনো কখনো তো 2 দিনও লেগে যায় কাপড়গুলো শুকাতে শুকাতে। তো কাপড় চোপড় ধোয়ার পর স্নান টান করে চলে এসেছি এদিকে পুজো দেওয়ার জন্য। পুজোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তুলসী মন্দিরের এখানে নিয়মটা করে আমি চলে যাব এখন ঘরে। বন্ধুরা, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাচ্ছি ঘরের ভেতরে, যেটা আমি এই গরমের মধ্যে করে থাকি। দেখো, কাপড়গুলো ধুয়ে কিন্তু আমি বাইরে কোথাও মেলিনি, ঘরের ভেতরেই মেলেছি, যেন ঘরটা ঠান্ডা থাকে।